শিল্পীস কিচেনের আজকের ভিডিওটা দেখার জন্য আজ আমি তৈরি করব কাঁঠালের বিচি দিয়ে নিরামিষ কচুরলতি। দারুণ স্বাদের এই রেসিপিটা খুব সিম্পল আর সহজভাবে তৈরি হবে, বাট দারুণ হবে রান্নার পরে। এখানে কিছু কচুরলতি নিয়েছি, সাথে নিয়েছি বেশ কিছু কাঁঠালের বিচি। এই কাঁঠালের বিচিগুলোকে এখন আমি প্রথমে একটু ভাপিয়ে নেব। এখানে জাস্ট একটু ভাপিয়ে নিচ্ছি। কচুরলতিটা রান্না করার জন্য আমার একটা ফোড়ন দিতে হবে, তাই জন্য রেখেছি জিরা, সর্ষে, মেথি, মৌরি, কাঁচামরিচ। এ থেকে প্রয়োজন মতো নিয়ে ফোড়ন দেব। প্যানে সরিষার তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা বেশ গরম হয়ে গিয়েছে, এবার ফোড়নগুলো দেব। জিরা, মৌরি, সরিষা, মেথি, বেশ কিছু কাঁচামরিচ দেব। আপনি নেওয়া এই কাঁঠালের বিচিগুলো দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। একটুখানি ভেজে নিলাম হালকা। এবার কচুরলতিগুলো দিয়ে দেবো, মিশিয়ে দেবো। এবার দেবো হলুদ, এবার লবণ দেবো টেস্ট অনুযায়ী। শুকনো মরিচের গুঁড়া 1 চামচের মতো দিচ্ছি। ভালো করে মিশিয়ে দেবো। এখন আমি কচুরলতিগুলো সিদ্ধ না হওয়া পর্যন্ত ভেজে নেব। কচুরলতিটা আমার ভাজা ভাজা যেরকম আমি করতে চেয়েছিলাম তো করে দিয়েছে। এবারে এখানে একটু রেখেছি ভাজা জিরা, শুকনো মরিচ আর একটু ধনে, একটু তেলে ভাজা গুঁড়ো একটা মশলা আর একটু চিনি দেবো। এবার একটু চিনি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ, হালকা একটু মিষ্টি হলে ভালো লাগবে। আর জিরা, শুকনো মরিচ আর একটু ধনিয়া, একটু তেলে ভাজা গুঁড়ো, এই মশলাটা একটু ছিটিয়ে দিচ্ছি। এবার মিশিয়ে দেবো। মিশিয়ে দিয়েছি। আজকে কিছু ধনিয়া পাতা কুচি দেবো। শীতকালে আমার মনে হয় শীতকালে বেশ অনেক রান্নায় ধনিয়া পাতা দিলে টেস্টটা অনেক মাত্রায় বেড়ে যায়, আর আমি ফাইনালি খুব পছন্দ করি ধনিয়া পাতা। ফাইনালি আমার রান্নাটা হয়ে গিয়েছে। এবার সার্ভিং প্লেটে তুলে নেব। এই কচুরলতিটা আমার হাজবেন্ডের ভীষণই পছন্দ। কচুরলতি সিম্পলভাবে রান্না, তো সেটাই তৈরি করলাম। কেমন লাগলো দর্শক ফ্রেন্ড আমার আজকের রেসিপি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। সকলে খুব ভালো থাকবেন। দেখা হবে আমার অন্য রেসিপির সাথে। আজ এই পর্যন্ত, বাই।